আজ ১৩ই জানুয়ারি মঙ্গলবার ২০২৬। বাংলার আকাশ পরিষ্কার এবং কমেছে শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই মাঝে আবারও সতর্কবার্তা দিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শীঘ্রই শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বের তীব্র হাড় কাঁপানো শীত। মাঘ মাসের প্রথম সপ্তাহেই আসতে চলেছে নতুন শৈত্যপ্রবাহ। আগামী ১৮ই জানুয়ারি রবিবার থেকেই শুরু হতে পারে শৈত্যপ্রবাহটি, এমনটাই ধারণা করছে আবহাওয়াবিদেরা। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসতে চলেছে নতুন শৈত্যপ্রবাহ। এরই মাঝে এখনও বিরাজমান রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে এখনও রাতের তাপমাত্রা নেমে যাচ্ছে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে উত্তরের হিমালয় থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে ঠান্ডা হাওয়া, যার কারণে শৈত্যপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করেছে। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ৯ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যশোর ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ উমর ফারুক জানিয়েছেন, ১৪ই জানুয়ারি মঙ্গলবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তাই যানবাহন চলাচলে এবং নৌ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেয়া হয়েছে। নতুন শৈত্যপ্রবাহ শুরু হলে হাড় কাঁপানো শীতে অতিষ্ঠ হয়ে উঠতে পারে জনজীবন। তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাই দ্বিতীয় পর্বের শৈত্যপ্রবাহের পূর্ব প্রস্তুতি রাখা জরুরি। এখনও রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলায় তীব্র হাড় কাঁপানো শীতে অত্যন্ত কষ্টের জীবন পার করছে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। এদিকে রাস্তায় থাকা মানুষ এবং পশু প্রাণীর প্রতিও খেয়াল রাখার আহ্বান প্রাণীপ্রেমীদের। দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। প্রতিদিন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন খবরে। আল্লাহ হাফেজ।